হ্যালো বন্ধুরা, তো আজকে আমি দেখাচ্ছি গুঁড়ো দুধে কি সুন্দর পনির বানানো যায়, সেটাই আজকে আপনাদের দেখাচ্ছি। তো আমি দেখুন জলটা হালকা কুসুম হতে বসিয়ে দিয়েছি, আর এই এক বাটি গুঁড়ো দুধ নিয়েছি। এটা 100 গ্রাম গুঁড়ো দুধ, এটা 45 টাকা দাম। এই এক বাটি গুঁড়ো দুধে কতটা পনির হয় সেটা আপনাদের করে দেখাচ্ছি। এই একই বাটির 2 বাটি আমি জল নিয়ে নিয়েছি এই এক বাটি গুঁড়ো দুধের জন্য। জলটা গরম হয়ে গেছে, এই কুসুম গরম জলের মধ্যে এই গুঁড়ো দুধটা আমি সবটাই দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নাড়িয়ে দুধ তৈরি করে নেব। এটাকে দুধ তৈরি করে একটুখানি আমি আঁচ দিয়ে নেব। হালকা আঁচে দুধটাকে একটু গরম করে নেব। যেহেতু গুঁড়ো দুধ, তাই এই কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে বারবার, তাই এটাকে বারবার নাড়াতে হবে। এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে বেশি ঘন করার দরকার নেই। যেহেতু এটা গুঁড়ো দুধ, সেহেতু এটাকে বেশি ঘন করার দরকার নেই। জাস্ট ফুটে গেলেই আমি গ্যাসটা বন্ধ করে দেব। দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, দুধ উতলে যাচ্ছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। কমিয়ে দিলাম একবারে, না হলে একবারই বন্ধ করে দিন, না হলে উতলে যাবে দুধটা। এবারে ছানা কাটানোর পাউডারটা আমি 1.5 চামচ দিয়ে দেব। এই ছানা কাটানোর পাউডারটা আমি 1.5 চামচ দেব, চা চামচে 1.5 চামচ। এতে আমি একটু জল দিয়ে নেব। জল দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেব। এটা আপনারা ভিনিগার দিয়েও করতে পারেন। ভিনিগারের মধ্যে 2 চামচ জল দিয়ে এটাকে দুধটাকে কাটিয়ে নিতে পারেন। এবার দুধটায় হালকা করে আমি জাল দিয়ে নেব। আঁচটা একদম কমিয়ে দিতে হবে। এটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এরপরে এটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আলতো আলতো করে নাড়াতে হবে, তাহলেই ছানাটা তৈরি হয়ে যাবে। দেখুন আমার ছানা তৈরি হয়ে এসছে। এবার যখন এই ছানা থেকে একদম হলুদ সবুজ রঙের জল বেরিয়ে আসবে, তখন জানবেন ছানাটা তৈরি হয়ে গেছে। সবুজ রঙের জল বেরিয়ে এসছে, এই যে। এবার ছানাটা আমার তৈরি হয়ে গেছে। ছানাটা আমি এই ন্যাকড়ার মধ্যে ছেঁকে নিয়েছি, আর এই জলটা আপনারা যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারবেন। আর ন্যাকড়ায় করে, আর ছানা থেকে জলটা আমি খুব বেশি চেপে চেপে নিগড়িয়ে বার করব না, তাহলে পনিরগুলো খুব শক্ত হয়। তাহলে হালকা করে আমি জলটা বার করে নেব। ব্যাস এই পর্যন্তই আমি জলটা বার করব, এরপরে আমি আর বার করব না জলটা। বন্ধুরা দেখুন, এই এক বাটি দুধে এতটা ছানা হয়েছে। এই ছানার মধ্যে আমি একটু মিষ্টি আর একটুখানি নুন দেব, তাহলে পনিরটা খেতে খুব ভালো লাগবে। সামান্য একটুখানি মিষ্টি,
সামান্য একটু নুন দেব। এবার এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। ছানাটাকে খুব সুন্দর করে মেখে নিলে খুব ভালো পনিরটা তৈরি হয়। এটার বাইন্ডিংয়ের জন্য ভালো বাইন্ডিং যাতে হয় সেই জন্য আমি 1 চামচ এতে ময়দা দেব, তাহলে পনিরটা খুব ভালো তৈরি হয়। জাস্ট এই 1 চামচের মতো আমি এতে ময়দা দিয়ে দিলাম। দিয়ে দেখুন পনিরটা আমি কি সুন্দর করে মেখে নিয়েছি ছানাটাকে। এবারটাকে আমি পনির বানিয়ে নেব। ছানাটা এরকম ডোয়ের মতো হয়ে গেছে। এরপরে এটাকে আমি এরকম করে করে ছুরি দিয়ে কেটে পনির বানিয়ে নেব। এরকম ভাবে আমি করে নিয়েছি। এবার এটাকে ছুরি দিয়ে কেটে নেব। ছোট ছোট পনির বানিয়ে নিয়েছি আমি। এই যে এগুলোকে এবার আমি তেলে ভেজে নেব। একটু হাতে করে এইরকম শেপ দিয়ে দিলেই হয়ে যাবে। অনেক সময় থালা থেকে তুলে করা যায় না, তো আপনারা এইরকমভাবেই বানিয়ে নিতে পারেন। এই যে আমি 2 রকম প্রসেসেই দেখালাম। এরকমভাবে চৌকো 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 করে বানিয়ে নিতে পারেন। বন্ধুরা আমার পনিরগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব, কম আঁচ করে ভেজে নেব। এবার বেশি আঁচে ভাজলে পনিরগুলো পুড়ে যাবে। পনিরগুলো ফুলে ফুলে উঠেছে। এবার পনিরগুলো উল্টে পাল্টে দেবো। আমি পনিরগুলো খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে পনিরের স্বাদটা নষ্ট হয়ে যায়, তাই আমি পনিরগুলোকে হালকা করেই ভাজবো। আমি ঠিক এই রকমভাবে ভেজে তুলে নিয়েছি, আর এক ব্যাচ আমি হওয়ার জন্য দিয়েছি। দেখুন আমার 4 প্যাকেট দুধে এতগুলো পনির হয়েছে। তো দেখলেন তো, বাড়িতে গুঁড়ো দুধ থাকলে কি সুন্দর 10 মিনিটে এইরকম সুন্দর পনির বানিয়ে নিয়ে যায়। আর পনিরটা একটু কাঁচা কাঁচা থাকলে তরকারি বা বাটার মশলা যা দিয়েই করবেন না কেন খেতে ভালো লাগে। অতিরিক্ত ভাজা হয়ে গেলে খেতে খুব একটা ভালো লাগে না, তাই পনিরগুলো আমি এইরকমভাবে ভেজে নিয়েছি। তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো তা জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। পরের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ পর্যন্ত রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।